এই নিশিরাতের অবৈধ কমিটি আগামী 48 ঘন্টার মধ্যে স্থগিত করে তৃণমূল নেতাকর্মীদের সমন্বয়ে এবং তাদের মতামতের ভিত্তিতে নতুন করে কমিটি দিতে হবে। তা না হলে ঈশ্বরদীর সার্বিক পরিস্থিতি অবনতি হলে এর দায়িত্ব আমরা বহন করিব না। আজকে যাদের নিয়ে ঈশ্বরদী উপজেলা ও ঈশ্বরদী পৌর বিএনপির কমিটি গঠন করা হয়েছে, বিগত 17 বছর আন্দোলন সংগ্রামে তাদের কখনো কোথাও রাজপথে পাওয়া যায় নাই। ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক করা হয়েছে মোহাম্মদ জিয়াউল হক সেন্টু সর্দারকে, যিনি জাসদ থেকে আসা লোক এবং একজন ভূমিদস্যু ও লুটেরা। তার বিরুদ্ধে এলাকাবাসী বেশ কয়েকবার মানববন্ধন, সাংবাদিক সম্মেলন করেছে। বিগত 17 বছর তার বিরুদ্ধে কোনো মামলা হয়েছে বা একদিনের জন্য কারাগারে গিয়েছে এমন নজির নেই। সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন, তিনি নিজ দলের নেতা আব্দুল খালেক মেম্বার খুনের মামলায় সাজাপ্রাপ্ত হয়ে গত 22 বছর কারাগারে ছিলেন। তিনি একজন চিহ্নিত চাঁদাবাজ। 17 বছর ফ্যাসিস্ট স্বৈরাচারিণী শেখ হাসিনার দুঃশাসন নিজ চোখে তিনি দেখেননি। যাকে পৌর বিএনপির আহ্বায়ক করা হয়েছে সেই মাহবুবুর রহমান পলাশ, তিনি একজন আন্তর্জাতিক চোরা কারবারি। ইতিপূর্বে তাকে 2018 সালে 20 সেপ্টেম্বর ঢাকার উত্তরা থেকে প্রায় 350 কেজি ইথিওপিয়া খাত নামক মাদক সহ গ্রেপ্তার করে ডিএমপি পুলিশ। এখনো প্রতি মাসে তাকে আদালতে হাজিরা দিতে হয়। মাহবুবুর রহমান পলাশ সহ তার অপর 2 ভাই বিগত 111 সরকার থেকে ঈশ্বরদীর বিএনপির রাজনীতি হতে সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিলেন। এমনকি বিগত 17 বছর আওয়ামী লীগের সাথে মিলেমিশে একাকার হয়ে বিএনপি ঈশ্বরদীতে মামা ভাগ্নের রাজনীতি কায়েম করেছিলেন এবং বিভিন্ন জায়গায় বলে বেড়াতো আমরা বিএনপি করি না। বিগত 17 বছর রাজপথে আন্দোলন সংগ্রামের একটি ভিডিও ফুটেজ তিনি দেখাতে পারবেন না। এমনকি বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঈশ্বরদীতে যত আন্দোলন সংগ্রাম হয়েছে, এই পলাশ সহ তার 3 ভাই তৎকালীন মন্ত্রী দিলু সাহেবের কাছে আন্দোলনরত বিএনপির সকল নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার জন্য নামের তালিকা সরবরাহ করেছে এবং আওয়ামী লীগের সাথে আঁতাত করে এলাকায় শান্তিতে ব্যবসা বাণিজ্য পরিচালনা করেছেন। সদস্য সচিব ইমরুল কায়েস সুমন, তিনি একজন ব্যাংক লুটেরা। ব্যাংকের টাকা আত্মসাৎ করে 2011 সালে 12 এপ্রিল সাউথ ইস্ট ব্যাংক থেকে 2,23 লক্ষ টাকা নিয়ে ভারতে পালিয়ে গিয়েছিলেন। এই ব্যাংক লুটেরার কারণে অনেক নব্য শিল্প উদ্যোক্তাকে ব্যাংক কর্তৃপক্ষ লোন দিতে ভয় পায়। এতে করে তার কারণে অনেক ব্যবসায়ীকে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে। ব্যাংকের টাকা আত্মসাৎ সহ চেক জালিয়াতি মামলায় ইতিমধ্যেই তার বিরুদ্ধে মাননীয় আদালত 1 বছরের কারাদণ্ড প্রদান করেছেন এবং অনাদায়ে 10 লক্ষ টাকা জরিমানা করেছেন। হাবিবুর রহমান হাবিব মোটা অঙ্কের টাকা লেনদেনের মাধ্যমে এ সকল খুনি, মাদক কারবারি, ভূমিদস্যু, লুটেরা ও ব্যাংকের টাকা আত্মসাৎকারী প্রতারকদের কমিটিতে স্থান দিয়েছে। হাবিবুর রহমান হাবিব পাবনা জেলার প্রত্যেকটি উপজেলা ও পৌরসভায় অবৈধ লেনদেনের মাধ্যমে কমিটি দিয়েছেন। তিনি যেখানে কমিটি দিয়েছেন সেখানেই তাকে অবাঞ্ছিত ঘোষণা করে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ মিছিল করেছে। দীর্ঘ 17 বছর রাজপথে নির্যাতিত, নিপীড়িত, কারা নির্যাতিত, হামলা মামলার শিকার নেতা কর্মীরা। প্রিয় সাংবাদিক ভাইরা, আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই নিশিরাতের অবৈধ কমিটি আগামী 48 ঘন্টার মধ্যে স্থগিত করে তৃণমূল নেতাকর্মীদের সমন্বয়ে এবং তাদের মতামতের ভিত্তিতে নতুন করে কমিটি দিতে হবে। তা না হলে ঈশ্বরদীর সার্বিক পরিস্থিতি অবনতি হলে এর দায়িত্ব আমরা বহন করিব না।